নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে দুপুর 2:10। এই যে তো সকালে উঠে নিয়ে ঘর দোর আর কি পরিষ্কার সমস্ত কিছু করে নিয়ে গিয়েছিলাম বাজারে, কারণ আজকে একটু কাজ করার ছিল। তো সেই জন্য ব্যস্ত থাকবো বলে আর কি তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে নিয়ে আর কি একটুখানি গিয়েছিলাম বাজারে। তো বাজার থেকে নিয়ে এসেছি খাসির যে মাথার অংশটা থাকে না, তো ওইটাই নিয়ে এসেছি। তো ওটাকে আমাদের এখানে ফ্রেশ ছাট বলে আর কি। তো সেটা নিয়ে এসেছি, সেটারই আর কি আজকে সেটার ঝোল আর ভাত হবে। আর এই যে দেখো ধুয়ে বেছে পরিষ্কার করে রেখে দিয়েছি এইখানে, এই যে। আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, এদিকে দেখো আলু ভাজছি, আর আমি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর একটা জিনিস পেয়েছি, কি বলতো, আজকে পেয়েছি হচ্ছে ইলিশ মাছ। এই বর্ষায়, গোটা বর্ষাতে এই প্রথম আর কি ইলিশ আর কি আমার ঘরে ঢুকছে এবছর। তাও বড় ইলিশ নয়, ছোটো ছোটো সেই খোকা ইলিশ হয় না, সেই ইলিশ মাছ। এখান দিয়ে একটা মাসি আর কি যাচ্ছিলো, মাছের মাসি, তো বলতে বলতে যাচ্ছিল, তো আমি শুনতে পেলাম। সেই সময় একটু বাইরে বেরিয়েছিলাম আর কি কাজের জন্য, তো সেই জন্য আর কি বেরিয়েছিলাম। তো শুনতে যেই পেয়েছি তখন বললাম, তো তখন সেটাই নিলাম আর কি। সেটা আছে ফ্রিজে, তোমাদের পরে দেখাচ্ছি ওটা। তো মাংসটার জন্য এই যে আলুটা ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে আর এখানে দেখো মশলা করে নিয়েছি। এই যে আর বাইরে উঠেছে বিরাট রোদ, এত রোদ উঠেছে না, সেই গরমকালের মতো রোদ উঠেছে। আর তবে আকাশটা দেখে মনে হচ্ছে একদম শরৎকাল। আর কটা দিন বাকি বোধহয় দুর্গাপুজো, এরকম একটা মনে হচ্ছে। যদিও আর বেশি দিন বাকি নেই দুর্গাপুজো। তো তোমাদের কার কটা জামা কাপড় হয়েছে অবশ্যই আমাকে বলো। তো যাই হোক, আগে মাংসটা করে নিই, করে নিয়ে প্রেশার কুকারে দেবো, তারপরে আর কি মাছটা ভেজে নেব। তো আজকেই ভাবছি মাছটা করব, তো বরকে দেবো আর কি মাংস দিয়ে, আর আমি খাবো মাছ দিয়ে। তো সেটাই আর কি করবো, আমার মতনই আর কি করবো। মাছটা সর্ষে বাটা দিয়ে, তবে ভেজে নিয়েই করবো, না ভেজে আজকে কাঁচা করবো না, কাঁচা বরং কালকে করবো, যেটা আর কি সর্ষে বাটা দিয়ে ভাপা হয়। তো ইলিশ মাছ হলে পরে তো আর কিছুই লাগে না ভাতের সাথে। যেমন ইলিশ মাছের তেলটা ভালো লাগে, বেগুন দিয়ে ঝাল করলে ভালো লাগে। ইলিশ মাছের তো অনেক আইটেম, হয়তো আমি বেশি কিছু করতে পারি না বাবা। একটু ওই মাছ যদি ভাজি তো একটুখানি ওই তেল তুলে রাখি। আমার বর আবার তেলটা খায় না, তেলটা আমিই খাই। আর বাকি সর্ষে বাটা দিয়ে ভাপা করি, ওটা অসাধারণ লাগে, আমারও লাগে, বড়ো লাগে। তবে হ্যাঁ, যেহেতু মাছটা এরকমই ছিল, দু টুকরো হয়েছে, তো লেজার দিক যেটা আছে, লেজার দিকে তো জানো ইলিশ মাছের কত কাটা হয়। তো মাথা তো আর বরকে দেবো না, লেজার দিকটাই দেবো। তো সেই হিসেবে বরের খেতে একটু হলেও অসুবিধা হবে। তবে আমার বর খুব ভালোবাসে ইলিশ মাছ বলো, লোটে মাছ বলো, শার্টিন মাছ বলো, যেগুলো আমাদের এদিকে একদমই পাওয়া যায় না। মানে আমার এই শ্বশুরবাড়ির এলাকায়, এই পুরুলিয়াতে একদমই পাওয়া যায় না। পাওয়া গেলে সে আমার বাপের বাড়িতে কলকাতা, ওইখানে গেলে পরে আর কি অনেক রকমের মাছ পাওয়া যায়, বিভিন্ন রকমের মাছ। তো ওখানে গেলে আমার বরের অনেক রকমের মাছ খাওয়া হয়। বাকি এখানে শুধু পাওয়া যায় ওই রুই, তারপরে যেগুলো দেশি মাছ, রুই, কাতলা, এইসব মাছ আর কি এখানে পাওয়া যায়। কাটা পোনা যে মাছগুলো এখানে, এগুলোই বেশি পাওয়া যায়। নাহলে বাকি যে চালানি যে মাছগুলো হয়, সামুদ্রিক যে মাছগুলো হয়, খেতে খুব টেস্ট হয়, সেগুলো আমাদের এখানে খুব একটা বেশি পাওয়া যায় না। ইভেন কি চিংড়ি মাছ যে বড় বড় হয়, বড় বড় যে চিংড়ি, সেগুলোও পাওয়া যায় না এখানে খুব একটা। আসে যখন খুবই কম আসে, তবে সবসময় দেখতে পাওয়া যায় না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, চলো ঝটপট করে মাংসটা রান্না করে নিই। এইটা আর কি প্রেশার কুকারে দিয়ে দেবো, দিয়ে নিয়ে ভাবছি কী বলতো, ইলিশ মাছের জন্য যে মশলাটা সর্ষে পোস্ত, সেটা আর কি ভাবছি বেটে নেবো। তো চলো তোমরা দেখতে থাকো। এখন স্কুলে টিফিন হয়েছে, সেই জন্য চিৎকার চেঁচামেচি হচ্ছে। এই যে বন্ধুরা, মাংসটা কষিয়ে নিয়ে আর কি এখানে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে। এদিকে আর কি ওভেন এটা হচ্ছে, আর এদিকে দেখো মাছ ভাজবার জন্য আর কি কড়াই বসিয়েছি ধুয়ে নিয়ে। আর এদিকে একটু সর্ষে পোস্ত এই যে বেটে নিয়েছি। কাঁচা লঙ্কা নেই গো, কাঁচা লঙ্কা আনতে ভুলে গেছি, সেই জন্য কাঁচা লঙ্কাটা দেওয়ার জন্য দেখি একটা কাঁচা লঙ্কা আছে, পারলে না হয় দিয়ে দেবো। আর এদিকে এই যে মাছগুলো, এই দেখো, মানে একটা মাছের দু টুকরো, যেখানে 4টে মাছ ছিল, তো একটা মাছ আমি 2 টুকরো করেছি, লেজা আর মাথা। তো এবার আর কি তেল দেবো, তেল দিয়ে ভাবছি মাথাগুলো করবো, লেজা করবো না, মাথাগুলো করবো। তো মাথা করলে আমি সবসময় অল্প ভেজে নেওয়ার চেষ্টা করি, যেহেতু কানকোর দিক থাকে, তো সেই জন্য আর কি। কানকোগুলো যদিও আমি ফেলে দিয়েছি, তো মাথা করলে আমি সবসময় ভেজেই মাথা করি। সে যদি বড় মাথা হয় তাও, যতই টাটকা হোক, তাও আমি মাথা ভেজে নিয়েই সবসময় করি ইলিশ মাছের মাথা। তো চলো
ইলিশ মাছের আর কি ঝালটা করে নিই। দুটো মানুষের, একজন খাবে মাংস আর একজন খাবে মাছ, দুটো মানুষের দুরকম আইটেম খাবার, কি অবস্থা। তো আমার আজকে মাংসটা ভালো লাগছে না খেতে, তো আমার আজকে যেহেতু ইলিশ মাছটা নিয়েছি সেই ইলিশ মাছটা খেতেই মন করছে, আর আমার ভীষণ প্রিয় জানো তো ইলিশ মাছ। তো সবাইকে দেখছি যে ভিডিও ছাড়ছে, ভিডিও করছে ইলিশ মাছে, সবার বাড়িতে ইলিশ মাছ হচ্ছে, তো আমার বাড়িতে এই প্রথম আর কি ঢুকলো ইলিশ মাছ। তো ছোটো হলেও ইলিশই তো, তো সেটাই। তো সেই জন্য আর কি নিয়েছি। তো চলো এই তেলটা দিয়েছি, দু টুকরো করবো খালি মাথা, আর কোনো না, বাদবাকি ফ্রিজেই রেখে দেবো। তো চলো ঝটপট করে নিই। শেষে আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট, এখনও ওভেনটা মুছিনি, কারণ ওভেনটা না খুব গরম, আর বাসনপত্রও মাজা হয়নি, কড়াই টড়াইগুলো এখন খুব গরম আছে। তো চলো তোমাদের ঝটপট দেখিয়ে দিই আজকে আমার মাছের ঝোলটা আর মাংসটা। তো এই যে দেখো আমার মাংসের লুকটা ঠিক এরকম হয়েছে, মাটনটা, আর আমার মাছের ঝালটা ঠিক এইরকম হয়েছে, সাদা প্লেন ভাত। তো চলো বন্ধুরা ঝটপট করে খাওয়া দাওয়া করে নিই, তারপর না হয় তোমাদের সঙ্গে পরে কথা হবে। এখন বাজে ওই 4টে মতো বাজে। তো রান্নাবান্নাটা অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, তো কিছু ঘরের কাজ করছিলাম বলে খেতে এত দেরি হয়ে গেছে। আসলে একটু বেলা করে জলখাবারটা খেয়েছি, তো পেটটা ভর্তি ভর্তি আছে, সেই জন্য আর কি একটু দেরি করেই খাবার দাবার খাবো ভেবেছি আমিও আর বড়। আর মাঝে না একবার বৃষ্টি এসেছিলো, এত রোদ আর ঝরঝর 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 করে একটা বৃষ্টি ওই সবজি ভাসিয়ে দিল, মানে এমন অবস্থা। এই হচ্ছে ব্যাপার। তো চলো খাওয়া দাওয়া করি, তখন তোমাদের সঙ্গে পরে কথা বলবো, ঠিক আছে? তো এই যে বন্ধুরা সন্ধেবেলায় তোমাদের সামনে আসতে পারিনি, এখন বাজে এই 8:30 মতো বাজে এখন। তো বাইরে গান হচ্ছে, শুধু পাখা চলছে বলে হয়তো সেরকমভাবে শোনা যাচ্ছে না, তোমাদের সাথে বেশিক্ষণ কথা বলতে পারবো না। আসলে সন্ধেবেলা আসতে পারি, সকাল থেকে একজনের জন্য অপেক্ষা করে জানো না, সেই সন্ধ্যে 7টায় ভাত খেয়েছি জানো। মানে অপেক্ষা করাটা যে কতটা শাস্তিদায়ক হয় সেটা আজ আমরা খুব পথে পথে টের পেয়েছি, আমি আর বর জানো না। সেই তোমাদের বললাম না যে এবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া তো করতে পারিনি, সেই সন্ধ্যে 7টায় ভাত খেয়েছি। আসছে না দেখে 5টার সময় খাবার খেতে বসলাম। ও বাবা, যেই দু খাবল মুখে দিয়েছি আমি আর বর, তার সঙ্গে সঙ্গে ফোন করছে আমি এসে গেছি, তোমরা আসো। তা আবার তাকে বাড়ি পর্যন্ত নিয়ে আসি, নিয়ে এসে খাবার দাবার সব চাপা দিয়ে রেখে দিয়ে আবার 7টা পর্যন্ত সে কাজ করলো। তারপরে বাড়ি গেল, খাওয়া দাওয়া করে দেখো সমস্ত বাসন কোসন আর সব কিছু গুছিয়ে রেখে দিয়ে নিয়ে এবার আর কি একটু বাইরে বেরোচ্ছি। সকাল থেকে একটু বাইরে বেরোবো ভেবেছিলাম, কিন্তু ঘুরতে যাওয়ার হয়নি, শুধুমাত্র ওনার জন্যই হয়নি। মানে কি যে কষ্ট আজকে সারাদিনটা গেছে, আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে আমার কাছে বিশেষ করে, আর বরের কাছেও। কি যে শাস্তিদায়ক, আর এত অবেলায় ভাত খেয়ে না ভীষণ শরীর খারাপ লাগছে জানো না। তো চলো একটুখানি ঘুরে আসি, তারপর তোমাদের সাথে পরে কথা হবে, ঠিক আছে? আর বর সন্ধ্যেবেলা সন্ধ্যেবাতি সব জ্বালিয়েই দিয়েছে, আমি আর জ্বালাতে পারিনি, বরই জ্বালিয়ে। তো এই যে বন্ধুরা দেখো আমরা বাড়ি চলে এসেছি বাইরে থেকে, আর নিয়ে এসেছি হচ্ছে একটা লিমকা নিয়ে এসেছি জানো তো। যা টেনশান গেছে না সারাদিন, সে নিয়ে ভাবলাম একটু ঠান্ডা খেয়ে মাথা ঠান্ডা করি, মন ঠান্ডা করি। আর নিয়ে এসেছি হচ্ছে ধোসা একটা, এটা আমি একলাই খাবো, আমার বর খাবে না, তো ও খেতে চায় না। আর দেখো এই যে চাটনিটা, এই চাটনিটা না অসাধারণ করে এরা, তার জন্য এদের কাছ থেকেই আমি বরাবর ধোসা নিই। আর এটা হচ্ছে সম্বর মশলাটা, সম্বরটা। আর নিচে এটা সর্ষের তেলের প্যাকেট। তো এটা আবার ঢালাঢালি করবো, আগে খাওয়া দাওয়া করে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে, তারপর তোমাদের সামনে আসবো, ঠিক আছে? বন্ধুরা ধোসা আর খেয়ে নিয়ে আমিও খেয়েছি, বরকেও একটু দিয়েছি, তো জোর করে। তো মনে করো খেয়ে নিয়ে না এখন আর খাবার খেতে ইচ্ছা করছে না। একে তো মনে করো অবেলায় ভাত খেয়েছি, তার মধ্যে আবার ধোসা খেলাম, ইচ্ছা করছিল, অনেকদিন ধরেই খেতে মন করছিল, তো আজকে পেলাম আর কি, নিয়ে এলাম। আর এখন কটা বাজে বলে তো 11:05 বাজে। তো একটু খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম, তো তারপর বরকে বললাম একটুখানি স্প্রাইট দিতে, তো একটুখানি আর কি লিমকা দিতে, স্প্রাইট বলছি, তো একটুখানি আর কি লিমকা দিতে এটা। তো এটার টেস্টটা আমার অতটাও ভালো লাগলো না, আমার স্প্রাইটের টেস্টটা বেশি ভালো লাগে। তো যাই হোক, কিনে এখন ফেলেছি, খেতেই হবে। তো এটা এখন আর খাবো না, ফ্রিজে রেখে দেবো, তো কালকে দেখা যাবে। আর এই সর্ষের তেলটা এখন এবার আর কি ঢেলে নেবো। আর এদিকে দেখো মাংসটা গরম করতে বসিয়েছি, বর রুটি করতে মানা করলো, আমি তো আর কিচ্ছু খাবো না। তো বর বললো যে রুটি করতে হবে না, ও একটু বললো মুড়ি খেয়ে নেবে। আর ভাতও আছে, তবে ভাত অল্প দুটি আছে, যেটা আছে ওর হবে না। সেই রুটি কতবার বললাম রুটি করে, কিন্তু কিছুতেই রুটি করতে দেবে না। তো যাই হোক, সেটাই খাক। আর এমনিতেও অবেলায় খাওয়া দাওয়া হয়েছে, তো রাতে একটু হালকা পাতলা খাওয়াই ভালো। তো চলো তেল ঢালবো এখনও, ওদিকে বাসন কুসুন আছে গামলার মধ্যে, সেগুলো গোছাগাছি করব, খাবার দাবার ফ্রিজে ঢোকাবো, তারপরে ভিডিও এডিটিংয়ে বসবো। এখন আমার আর রেহাই নেই যে আমি তাড়াতাড়ি শুলেই যে ঘুমিয়ে পড়বো, সেই রেহাইটা নেই। এখন হতে হতে সে 2-2:30 হয়ে যাবে। কাল সকালবেলা উঠতে হবে, কারণ কাল থেকে মিস্ত্রি আসার একটা কথা আছে, তারপর দেখা যাক কতদূর কী হয়।
তো চলো আজকে ভিডিওটা আর বড় করব না, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের সবাইকে টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো।